আমি হাওড়ার বাগনানে বলেছি, এই 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা হয়, এমন একটা দিন আসছে। আজকে তো খালি ডিজে বাজিয়েছে বাগনানের যুবকরা, মুসলিমরা। এমন একটা দিন আসছে, ছেলে মেয়ে একসাথে 12ই রবিউল আউয়ালের নাম করে ড্যান্স করে, গান লাগিয়ে। ওই জন্যে এক্ষুনি মৌলবীদিকে ফতোয়া দেওয়া দরকার, 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা যাবে না। কেন? এই নোংরামি আর বদকারিটাকে মিটাবার জন্য। তা না হলে বেঈমান কাফেরদের চক্রান্তই হচ্ছে এদের ধর্মের ভেতরে, ইসলামের ধর্মের ভেতরে কুফরিগুলো ভরে দাও। তা না হলে ইসলামে গান বাজনা কি করে জায়েজ হয়ে গেল? তা না হলে ইসলামে ড্যান্স কি করে এলো? তা না হলে ইসলামে বদকারি কি করে চলে? এদের কাছে মদ কি করে হালাল হলো? এদের কাছে গাঁজা কি করে হালাল হলো? অবাক লাগে, দুঃখ লাগে। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। কেউ নেই। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। যারা হজ করতে গেছেন আপনার এলাকার, জিজ্ঞেস করবেন, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখান পর্যন্ত 127 কিলোমিটার রাস্তা হলো। লোকেশনে 127 হাজারের বেশি মাজার আছে। অবাক লাগে, দুঃখ লাগে। আচ্ছা, পৃথিবীতে এরকম সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ আছে যে মানুষ মরে গেলে তাকে পানির মধ্যে দাফন করবে? কথা বলে না। পুকুরের মধ্যেখানে দাফন করবে? কেউ নাই। ভালো তার যদি মস্তিষ্ক থাকে সে করবে না। বড় কষ্ট লাগে। হাজী আলী বাবা মারা গেছে, তাকে সমুদ্রের মধ্যেখানে বলছে কবর দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম মাজারটা ফাঁকা, কেউ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা। আর যদি বলে সত্য দেখাবো, প্রশাসনের কাছে সই করতে হবে, আমার গায়ে হাত লাগাতে পাবে না। আমি মৌলবী শওকতের বেটা, মাজারের পক্ষে হয়ে যাব যদি মাজারটা ভেঙে দেখাতে পারে তার ভেতরে কবরে কেউ শুয়ে আছে। এটা আমার চ্যালেঞ্জ। আমি মৌলবী শওকতের বেটা চ্যালেঞ্জ দিলাম। শুধু এটা নয়, আমার গলসি থানায় ঝামেলা হয়েছে। একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। কি হয়েছে? আমাকে বিচারে পাঠানো হয়েছে। কি হয়েছে বাবা, তুমি কেন ওরস করবে? বলে আমি বাবার নামে ওরস করি। আচ্ছা, তোমার এই যে মাজার, এইখানে কে শুয়ে আছে? বলছে কেউ শুয়ে নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজার করেছি। মিথ্যা। বিশ্বাস করুন, এই পশ্চিম বাংলায় দুর্গা পূজার, কালী পূজায় জানা মদ বিক্রি হয়, মুহররমে তার থেকে 3 গুণ বেশি মদ বিক্রি হয়। কিনে কারা? মুসলিম যুবক যুবতীরা। খুঁজলেন মার্কেটে, আরে বর্ধমান টাউনে খালি কালকে 10ই মুহররমের জন্য 2 লাখ টাকার মদ কিনা হয়েছে। ফ্রি মদ খাবে আর ড্যান্স করো। বুক চিড়ো, এই বুক চিড়া, পিঠ চিড়া, এগুলো কি শরীয়ত সম্মত? যদি বলেন দলিল দেন, আল্লাহর কসম কোরআনের দলিল দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন খুলেন, যারা বুক চিড়ছে, যারা পেট চিড়ছে, যারা পিঠ চিড়ছে, যারা আগুনের ওপরে। আমাকে একটা ছেলে বলছে, আরে তোমরা কেমন হুজুর হয়েছে? আচ্ছা শুনে, আমি ধরলেন একটা নিকৃষ্ট মানুষ, আমার আমল ভালো নেই, কিন্তু আমি বলে যাচ্ছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তো একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা? আচ্ছা, তিনার সম্পর্কে কোনোদিন শুনেছেন কোন ফুরফুরার হুজুরদের মুখে যে তিনি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছেন? কথা বলে না, শুনেন। আর শুনতেও পাবেন না, শুনতেও পাবেন না। কেন? এই বেহুরমতি বয়ান শুনতে পাবেন না। আমাকে একটা ছেলে বলছে, তোমরা কি বুজুর্গ হয়েছো কেন? আমাদের এলাকায় একটা গ্রামে মুহররম হচ্ছে, মানে গান বাজনা চলছে। বলছে মুর্শিদাবাদ থেকে এমন একজন ওলি এসছে, সে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বে। হারামখোর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু 2 রাকাত পড়বে। আমাকে বললে তুমি পারবে? আমরা না, আমরা মৌলবীরা পারবো না। বলে কেন? আমরা মুসল্লা আগুনের ওপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা খাওয়া যায়, তখন। কথাটা বুঝতে পারেননি? মদ গাঁজা না খেলে
আগুনের ওপরে চলতেও পারবে না, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজও পড়তে পারবে না। যদি বলেন হুজুর আল্লাহর ওলিরা পারবে না, এই বাংলাদেশে এই রকম বড় বড় বাউল বুষ্ট, তার নাম হচ্ছে শামীম রেজা। আমাকে একজন বক্তব্যটা পাঠাইছে, বাংলাদেশের ভক্ত, কি বায়ান করছে জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি খানা খেতে বসেছেন, তিনার পাতেতে আছে দেশি মুরগির মাংস, তিনি দেশি মুরগি খাচ্ছেন। তার পাশে তিনার মুরিদানরা বলছেন, বাবা তুমি জান মেরে কেন খাচ্ছ? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ওরে মূর্খের দলেরা, আমি যে মুরগিটা খাচ্ছি এটা জ্যান্ত করার ক্ষমতায় আমার কাদিরের আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি? এটা একটা বানানো ঘটনা। কিয়ামতের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইশারা করবেন, এই মৌলবীগুলোকে আল্লাহ তুমি জাহান্নামে দাও, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীতে মুর্দাকে জিন্দা করনে वाला যদি আল্লাহ কারো কাছে শক্তি আছে, সেটা হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের কাছে। দ্বিতীয় শক্তি জানো? তুমি যে বলছো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে অপমান করা হবে, যদি বলেন কেন? আল্লাহ রাসূলের হাদিস, জবকে কানা দাজ্জাল আয়েগা দুনিয়া মে, দাজ্জালকে দুটো মারাত্মক শক্তি আল্লাহ দিবেন। কটা বললাম? কথা বলে না কটা? দুটো। এক হচ্ছে মেঘ থাকবে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে। দ্বিতীয় নম্বর শক্তি, সে মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দেবে। এই দুটো শক্তি ওই ইবলিস মারদুদকে দেওয়া হবে, কানা দাজ্জালকে। আচ্ছা আপনি বলুন, বড় পীরের থেকে আমার রসুলের দরজা বেশি না কম বাবা? বেশি। আচ্ছা আল্লাহ রসুলের জন্য এরকম একটা হাদিস বার করে দেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছাগলের মাংস খেতেন সেটাকে জীবিত করে দিয়েছে। শুনেছেন কোনদিন কোন মৌলবীর মুখে? তার মানে জানবেন এটা বানিয়েছে। এই ধরনের আলেমদের দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। এগুলো হচ্ছে সব গাঁজাখড়ি গল্প, এগুলো কোনো একটা এর মধ্যে কোনো সততা নাই, সত্যতা নাই। মিথ্যা বানানো গল্পের দ্বারা ইসলাম চলে না, কোরআন আর হাদিসের দ্বারা। আমার এলাকাতে এক জায়গায় মুরব্বি বায়ান করছে, এক মুরব্বি মসজিদে, কিসে জামাতে এসছে, তিনি বায়ান করছেন। কি বায়ান করছে? যে ভাই একদল জামাত এসছে উত্তরপ্রদেশ থেকে, দিয়ে দাওয়াত দিয়েছে একজন মহিলা, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনাদের সব জামাতের যত সাথী ভাই আছেন সব দাওয়াত দাওয়াত দিয়েছে। এরপর আমির সাহেবকে ডাকা হলো, আমির সাহেব আপনি ছাগলটা জবাই করে দেন, আপনাদিকে ছাগলের মাংস আর রুটি খাওয়াবো। আমির সাহেব ছাগলটা জবাই করে দিয়ে চলে গেলেন মসজিদে। এবার ছাগলের গোশত রান্না হচ্ছে। সেই মহিলার দুটো সন্তান ছিল, বড় সন্তান দেখেছে কিভাবে ছাগল জবাই করেছে, সেই তার বাচ্চা ভাইটাকে, ছোট্ট ভাইকে জব করে দিয়েছে। মা দেখলে ছেলে জবাই করে দিয়েছে, বাচ্চা মারা গেছে, তাকে ভালো করে কাপড় ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিল, কেউ যেন না দেখতে পায় আমার ছেলে জবাই করে দিয়েছে। ইসলাম শুনেলেন কত বড় ধোঁকাবাজির উপরে চলে। এটা বায়ান হচ্ছে মসজিদে জুম্মার দিনে, আমি আছি সেখানে, বায়ান চলছেন, তিনি বায়ান করছেন আমির সাহেব হলো। তারপরে এরপর আমির সাহেবরা যখন খেতে এসছেন, জামাতি ভাইরা, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই সেই আমির সাহেব বলছে আপনার ছোট ছেলেটাকে দেখে দেন, আমরা তাকে সাথে করে নিয়ে খাবো। মা বললে খেলতে গেছে, বলছে না ছেলেকে ডেকে দাও। বললে আমার ছেলেকে আপনার জবাই করা দেখে আমার বড় ছেলে জবাই করে দিয়েছে। বললে এরপর আমির সাহেব হাত তুলে দোয়া করলেন, ছেলেটা বেঁচে গেল। আমরা এটা তো গুটকাখোরদের বায়ান রে, এটা তো জিলাপি হুজুরদের বায়ান। আমি ধরলাম এই ঘটনা কোথায় ঘটেছে বলো? তুমি যে বললে উত্তরপ্রদেশের ঘটনা, গ্রামের নাম বলো, জায়গার নাম বলো, জেলার নাম বলো। বলছে আমি শুনেছি আমাদের গলসি থানায় এক জায়গায় জানেন একটা মাজারে গরম ভাত বেরোয়, শুনেনি?
ও এরপর আমাকে একজন বলছে, তোমরা কি জানো পীর সাহেবের মাজার থেকে গরম ভাত বেরোয়? আমি বললাম তুই কি দেখেছিস? বললে আমি শুনেছি। সব শোনা মাল, দেখা মাল একটাও নাই। শোনা কথা কখনো সত্য হয়? এই কারবালার ইতিহাস 53 বছর পরে ঘটেছে, তার 700 বছর পরে বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে। মানে কারবালার ঘটনা লেখা হয়েছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, কোন একটা ঘটনা যদি 700 বছর পরে কেউ লিখতে চায়, সেই ঘটনার মধ্যে সত্যতা বেশি থাকবে না মিথ্যা বেশি ঢুকবে? কথা বলে না? মিথ্যা। যতগুলো মৌলবি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব আমিরাত যারা এই কারবালার বয়ান করছে, কারবালার ইতিহাস বলছে, এই ইতিহাসগুলো সব বানাওয়াট। একটার দলিল আর প্রমাণ। যে যাই বলছে, আমি যদি এখনই আপনার দিকে ঘটনা শুনিয়ে দিয়ে যাই, আপনারা শুনিয়ে যাবেন, চোখের পানি ফেলাবেন, কিন্তু এর সত্যতা আমার কাছে না। কেন? বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে 700 বছর পরে। তার 200 বছর পরে হিন্দুস্তানের মাটিতে যেদিনে কারবালা ঘটেছে, তার 900 বছর পরে ভারতের মাটিতে কারবালার ইতিহাস লেখা হয়েছে। এই ইতিহাস সত্য থাকবে না মিথ্যা আপনারা বলুন। যদি এটা সত্য মানতে হয়, তাহলে আপনাকে এটাও সত্য মানতে হবে, বাঁদর থেকে মানুষ এসেছে। ইতিহাসে লেখা আছে, পড়েছেন না পড়েননি? ফিরির ইতিহাসে আদিম যুগের ঘটনা, এটাকেও আপনাকে সত্য মেনে নিতে হবে। ওই জন্যে আপনাকে জানতে হবে ঘটনাটা এলো কোথা থেকে, এর দলিল আছে কি না, রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাবিনদের কাছ থেকে, তাবে তাবিনদের কাছ থেকে দলিল আছে কি না। যখন নেই, এর উপরে মিথ্যা ছাড়া আর কিছুই ভরা, সব মিথ্যা ভরা আছে। ইসলাম তো আজকে শেষ হয়েছে। যুব সমাজ, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, আলেমদের হাতে হাত মিলাতে হবে। কেন? এই সমাজকে বাঁচানোর জন্য। এটা আলেমরা ভালো করে তারিখের কিতাবে পাবেন, হাদিসে 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। যুদ্ধের ময়দানে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর দল কম, বেঈমান কাফেরের দল ভারী। আল্লাহ তাআলা আয়াত আয়াত তাওয়াক্কালতু আলাল্লাহ, হে নবী সাহাবীদিকে বলো আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস করতে। সাহাবীরা বিশ্বাস পরিপূর্ণতা নিয়ে এলেন, ইয়াকিন আর বিশ্বাস। আল্লাহর কসম, তারিখের কিতাব খুলুন, আল্লাহ সাহাবীদিকে কামিয়াবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কামিয়াবি পেয়েছে, জয়লাভ করেছে। 1000-এর বেশি বেঈমান কাফের তারা হেরে গেছে যুদ্ধের ময়দানে। আপনারা, আমরা যারা আমাদের ভারতবর্ষের অমুসলিম ভাই আছে, যারা স্কুলে পড়াশোনা করেনি, ইসলামের ইতিহাস পড়েনি, তাদেরকে কিছু গন্ড মূর্খ লোক বুঝাচ্ছে জিহাদ মানে কাফেরকে কেটে দাও। এটার ভুল ব্যাখ্যা এটা। ইসলামে একটা জিহাদ হচ্ছে, আপনার এই গ্রামে মসজিদ ভাঙতে এসছে, কেউ ভাঙছে, সেইখানে নিজের প্রাণ দিয়ে যুদ্ধ করাটার নাম একটা জিহাদ। কেউ চোখের সামনে কোরআনকে জ্বালাচ্ছে, আপনি প্রতিবাদ করে রক্ষা করলেন, একটা জিহাদ গেল। দ্বিতীয় নম্বর, চলুন জিহাদের ব্যাখ্যা শুনেলেন। আপনার গ্রামে একটা গরিব মানুষ খেতে পাচ্ছেন, আপনি আপনার খাবার থেকে তাকে খাবার দিলেন, জিহাদ। কথা বুঝে এলো? একটা মানুষ বিপদে পড়েছে, তাকে আপনি আপনার ক্ষমতা মতো তাকে উদ্ধার করলেন, জিহাদ। জিহাদের অনেক কোয়ালিটি আছে। ইসলামে কষ্টের দ্বারা কোনো কাজকে হাসিল করার নামই হচ্ছে জিহাদ। আপনার বাড়িতে খাবার নেই, আপনাকে কোনো পাশের মানুষ বুঝতে পেরে আপনাকে খাবার দিল,
জিহাদ, কিন্তু হাদিসে কোরআনে কোথাও নেই যে কাফিরকে তুমি মার্ডার করে দাও, কাফিরকে কতল কর। আমাদের দেশে মুসলমানের জন্য ভড়কাও ভাষণ দেওয়া হচ্ছে के कुरान के अंदर लिखा है कि मुसलमान काफिरों को कत्ल कर। यह हुक्म हमारे अल्लाह ने नहीं दिया, बल्कि रसूल को बताया गया कि आप इन लोगों को दावत दो। सुने लें जरा मुसलमान भाई, কোরআনে যাদিকে ইসলামের মারাত্মক শত্রু বলা হয়েছে, দুশমন, প্রকাশ্যে আল্লাহ যেদিকে দুশমন বলেছে তারা হচ্ছে ইহুদি এবং নাসারা। এই দুটো দল হচ্ছে মুসলমানের চিরশত্রু। ভারতে কেউ ইহুদি আছে? নাই, সনাতনী ভাই। তাকে আপনি নরমির সঙ্গে আপনার ধর্মকে বুঝান, সে ফিরে আসতে পারে। लेकिन এই যে আশুরার রাত্রি, আজকে আপনারা কোরআন হাদিসের বক্তব্য শুনছেন, আমার পরেও কেউ আসবেন, দোয়া করবেন, কোরআন হাদিসের কথা শুনছেন। কিছু আমি এই মুহররম মাস সম্পর্কেও বলবো, যেহেতু এই রাত উদ্দেশ্য করে আজকের জলসা। তো এই রাত্রি উদ্দেশ্য করে জলসা, আজকে আপনাদের এখানে জলসা হচ্ছে। আপনি এগিয়ে যান, যদি হাওড়া জেলায় ঢুকে যান, রানীহাটিতে ড্যান্স চলছে, খিদিরপুরে ড্যান্স চলছে, নাচ চলছে, আমার বর্তমানে ড্যান্স চলছে। আমি বাড়ি থেকে আস্তে আস্তে দেখলাম লরিগুলোকে সব নো এন্ট্রি দিয়েছে পুলিশরা। কি ব্যাপার? কলকাতায় ঢোকা যাবে না। আজকে মুসলিমরা মুহররম পালন করছে, তাজিয়া করেছে। আমি আমার কথা বললে বলবেন এটা আপনাদের ফতোয়া। যারা বিপক্ষ মৌলবি আছে, আমি তাদের ফতোয়ার কিতাব থেকে দলিল দিয়ে যাব আজকে। কষ্টটা ওইটাই, আমাদের দেশে কিছুদিন আগে রথযাত্রা হলো, হয়েছে না হয়নি? রথযাত্রা হয়েছে, উড়িষ্যায় না কোথায় দেখলাম বিপত্তি ঘটেছে, কিছু মানুষ মারা গেছে রথ পড়ে গিয়ে। তো ওটা হিন্দু ভাইদের পরব। আর আমার কাছে যদি ফতোয়া নেন, এই রথযাত্রা আর তাজিয়া টানা দুটোর মধ্যে পার্থক্য কিছুই নেই। কথা বুঝে? যদি কোন মৌলবি থাকে আমার আওয়াজ তার কানে যাচ্ছে, বাপের বেটা হলে কোরআন হাদিস থেকে দলিল নিয়ে আমার স্টেজে পৌঁছাও। যে আল্লাহ নবী শুনেলেন, আমরা কেউ হযরতে হোসেনের সঙ্গে যুদ্ধের ময়দানে ছিলাম? কথা বলে না, ছিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার 52 থেকে 53 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে, হলো। আর আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ যেদিনে দুনিয়া সৃষ্টি করেছে সেই দিন থেকে এই আশুরার রাত্রির ফজিলত, জোরে বলুন সুবহানাল্লাহ, এই 10ই মুহররম এর ফজিলত আর আপনাদের অনেকের জানা নাই। এই গন্ড মূর্খরা যারা মদ খেয়ে ড্যান্স করছে, লাঠি খেলে ঢোল বাজনা বাজিয়ে, এদেরও জানা নাই এই 10ই মুহররমের রোজাটাই ছিল প্রথমে ফরজ রোজা। পরবর্তীতে রমজানের 30টা রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটাকে নফল করে দেওয়া হয়েছে। এবং একটা হাদিসে আছে, এই রোজা যদি কেউ রাখে তার নামায়ে আমলে 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের এখানে জলসা করছি, জলসা শেষ করব, আমার মাদ্রাসার ছাত্র 100টা ছাত্র রোজা রাখবে কাল, আমি তাদের সঙ্গে সেহরি খাবো। আমি সব কিনে দিয়ে এসেছি, বানাও, বাবুর্চি রান্না করবে, আমি তাদের সঙ্গে বসে রাত্রে আজকে সেহরি খাবো। সেহরির ওয়াক্ত রোজা, এই রোজার ফজিলত আছে, 10ই মুহররমের ফজিলত হাদিস ও কোরআনে একাধিক আছে। বিল ইত্তেফাক একটা দুর্ঘটনা যে এই দিনই হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে।
যদিও আমার সাহাবীর নামটা এখন মনে পড়ছে না, কালকেই পড়েছি। যুদ্ধের যতগুলো সাহাবী ছিল হযরতে হুসেনের সঙ্গে, সবাই শহীদ হয়ে গেছেন, একজন বেঁচে মদিনায় ফিরেছিলেন। কজন বললাম? একজন। নামটা আমার মনে পড়ছে না, পরবর্তী জলসায় বলে দেবো, শুনে নেবেন। কালকে আমার উলুবেড়ি এই জলসা আছে, ইউটিউব খুলে শুনে নেবেন, কালকে নামটা বলে দেবো। এই সাহাবী মদিনায় ফিরে এসে 40 বছর জীবিত ছিলেন। কত বললাম? 40 বছর। এই 40 বছরের জীবনীতে পৃথিবীর একটা মৌলবি যদি বার করে দেখাতে পারে যে তিনি 40 বছরে একটা বছর মরার আগে তিনি তাজিয়া করেছেন, মুহররম পালন করেছেন, গান বাজনা করেছেন, আরে খুদ যে যুদ্ধের ময়দানে হযরতে হোসেনের সঙ্গে ছিল সে মুহররম চিনল না, এই হারামখোর গান বাজিয়ে দুঃখ পালন করতে। আপনাদের দেশে কুকুর আছে না? নাই? আছে। গরু ছাগল আমাদের গৃহপালিত পশু। একটা গায়ের বাচ্চা মারা গেলে সেই গাইটা 3 দিন খাবার খায় না, মন মারা হয়ে থাকে, ঠিক কিনা? একটা কুকুরের বাচ্চা যদি মারা যায় গর্তে পড়ে অ্যাক্সিডেন্টে, তো কুকুরটা 3 দিন মন মারা হয়ে থাকে। এ কোন জাতি? এরা কিরকম মুসলমান যে আল্লাহর নবীর নওয়াজে, একদিকে নওয়াজে আর একদিকে জলিলুল কদর সাহাবী হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে শহীদ হচ্ছে। এই হারামখোর বলছে ঢোল বাজনা বাজিয়ে মদ খেয়ে নাচ করে দুঃখ পালন করবে। অবাকটা কোথায় লাগে জানেন? আপনাদের হাওড়া হুগলি জেলায় কি আছে? বাম মরে গেলে মিলাদ করে, করে না? করে না? বাপের জন্য ইসালে সওয়াব করতে হবে। বাম মরে গেলে কোরআন খানি, বাপের কবর জিয়ারত, বাপের জন্য দোয়া, বাপের জন্য কোরআন খানি। তোমার বাপের লেগে মিলাদ হবে, তোমার বাপের লেগে কোরআন খানি হবে, তোমার বাপের লেগে দোয়া হবে। আর হযরতে হোসেনের লেগে গান বাজনা বাজিয়ে ড্যান্স করে মাতম করে তুমি বলছো আমাকে দুঃখ পালন করতে হবে? পৃথিবীর যারা সব থেকে নীচ জানোয়ার আছে, একটা শুয়োর, তার বাচ্চা মারা গেলেও শুয়োরটা দুঃখ পালন করে, তার থেকেও নিকৃষ্ট এরা যে হযরতে হোসেন মরে যাওয়ার পরে মদ খেয়ে ড্যান্স করে। আমার বর্ধমান টাউনে কালকের কথা বলছি, যদি কারো মনে হয় হুজুর বানিয়ে বলছে, গাড়ি ভাড়া আমার, তোমাকে আমার 4 চাকায় নিয়ে যাব, কাল রাত্রে আমার গ্রাম থেকে 4 চাকা ভাড়া করে দেবো, রাতের বেলায় বর্ধমান টাউনে পৌঁছাবেন, রাত 10টার পর থেকে রাত্রি 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত, 4টা পর্যন্ত ছেলে মেয়ে মদ খেয়ে একসঙ্গে ড্যান্স করে। আপনারা বলুন, একটা মানুষের কবর ক জায়গায় হতে পারে? কথা বলে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছেন? ফুরফুরার মাটিতে। হ্যাঁ, আচ্ছা, উনার কবর বাংলাদেশে আছে? কেউ যদি বলে মানা যাবে? কথা বলে না? আচ্ছা, মিথ্যা কোনটা হবে, বাংলাদেশেরটা না আমাদের দেশেরটা? বাংলাদেশেরটা মিথ্যা হবে। বড় অবাক লাগে, হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে রানীহাটিতে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে মালদা কালিয়াচকে, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে। একটা লোকের কতগুলো কবরবে? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম করে বলছি, ইসলাম সত্যর উপরে টিকে আছে। সকলে একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। হযরতে হোসেন যখন কারবালার প্রান্তরে শুয়ে আছে, এই হারামখোররা যারা মঞ্জিল মাটি করছে প্রত্যেকটা মিথ্যা আর ধোঁকা আর ধোঁকাবাজি, আর এটা ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। এরপর চলুন, যদি বলেন দলিল দেন, আমি কোন দেওবন্দি আহলে হাদিস ফুরফুরা বক্তার দলিল দেব না। 1 নম্বর, যারা নিজেদিকে সুন্নি বলছে বেরেলভি ভাই, আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া নোট করুন, খণ্ড নম্বর 24, ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, ছাপা হয়েছে পাকিস্তানের করাচিতে বইটা।
সেই ফতোয়ার কিতাবে লেখা আছে মুহররমে তাজিয়া করা, মুহররমে মাতম করা, মুহররমে ফাতিহা করা, মুহররমে মুনজিল মাটি করা, এগুলো সমস্ত হারাম কাজ। লিখছেন কে? কোন দেওবন্দি আহলে হাদিস মৌলবি নয়, কোন ফুরফুরার আলেম নয়, লিখছে একজন সুন্নি বেরেলভি ভাইদের বড় আলেম আহমদ রাজা বেরেলভি। গেল দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। আমি 2 ঘন্টার উপরে স্টেজে আছি, যদি কারো হিম্মত হয় কোন হুজুরকে নিয়ে আসুন ইনভাইট করে, চলুন, নাইলে ফোন করে ইনভাইট করুন, ইয়াসিন সাহেবকে ধরবেন। আমি বলে যাচ্ছি, দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? এটা দাদা হুজুরের ওসিয়তনামা। 21, 22, 23 তিন দিন হয় না ইসালে সওয়াব মেয়েরা যেতে পায়। জোরে বলুন, মেয়েরা যেতে পায়। নিষেধ আছে, এটা দাদা হুজুরের ওসিয়তনামা। এরপর বলে দিই, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, এই জেলার মানুষরা বাস ভাড়া করে নিজের বউকে সাথে করে নিয়ে আজমিরে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা করে আসে। তুমি নিজেকে বলছো আমি দাদা হুজুরকে ভালোবাসি, তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই। কেন? দাদা হুজুর মেয়েদের মাজারে যাওয়া হারাম বলেছে। আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেকটা মৌলবীকে, যদি দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনার যে কোনো কিতাবে তিনি লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে এসে ভালো মন্দ চাইবি, আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না, আর বক্তব্য দেবো না। এটা চ্যালেঞ্জ, জীবনে আর বক্তব্য দেবো না। ইসলাম কোথায় শেষ হচ্ছে শুনেলেন? আপনারা মনে করছেন আপনারা সাধারণ মানুষের দ্বারা শেষ হচ্ছে না, আল্লাহ রসুলের হাদিস আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, আর সেই হুজুরগুলোই জাহান্নামে প্রথম অধিকার হবে, তাদেরকেই প্রথম প্রবেশ করানো হবে, যারা মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাবে। উত্তর প্রদেশের একটা বেরেলভিদের বক্তা বয়ান করছে, अरे हुसैन के मोहब्बत में ढोल बजाना और डीजे बजाना ये भी सवाब का काम है। जोरे बोलून नाउजुबिल्लाह। এটা আম লোক নয়, একটা আলেম বয়ান করছে বেরেলভিদের। আমি এমনি এদের নাম গুটকা খোর আর জিলাপি হুজুর রাখিনি, ওই জন্য রেখেছি যে এদের যে কোনো হালতে গুটকা চায়। আমার গলসি থানার পাশে একটা বাজার আছে, আমার দাওয়াত হলো জলসা, আমার পরে বললে এলান করছে, আমার পরে সবসে হিন্দুস্তান কা বড়া মুফতি আ রাহা হ্যায়, তো আমার পরে আসবে। তিনি এলেন, যেমন আমি ইনারা 5 মিনিট আগে চলে এলাম, এসে বসলাম। আচ্ছা, কটা গুটকা ছিঁড়ে মুখে বললাম, দেখতে পেলেন? আমি কিছু খাই, আল্লাহর কৃপায় দেখতে পাবেন আমি জীবনে একটা পান মশলা পর্যন্ত আল্লাহ আমাকে খাবার তৌফিক দেয়নি। সে হারামখোর 5টা গুটকা ছেড়ে স্টেজে বলল, 5টা গুটকা একসাথে বলল, মুখেতে বায়ান করবে আমার পরে। আমি বললাম, इस मुफ्ती का तकरीर सुनना हमारे कौम के लिए हराम है, जो खुद अमल नहीं करता वो दूसरे को क्या अमल कराए। বড় কষ্টের বিষয়, শরীয়তই বুঝলো না। আপনাদিকে যদি নয়, যে ছেলেগুলো মদ খেয়ে আজকে ড্যান্স করছে, কালকে যদি জলসার প্যান্ডেলে বসান, 1 মাস পরে যদি তার গ্রামে জলসা হয়, আর বক্তা সাহেব যদি বলে ভাই মদ খাওয়া কি, সে হারাম করে হাত তুলে বলবে হারাম, বলবে না? বলবে না। অথচ সে ইসলাম মনে করে 10ই মুহররম মদ পান করছে।